দেশের বিভিন্ন অঞ্চলে প্রতিদিনই কম বেশি ঝড় বৃষ্টি হচ্ছে, আর তাতে ডুবে যাচ্ছে ফসলের ক্ষেত, এমনকি বাড়ছে বজ্রপাতে নিহতের সংখ্যাও। আর এরই মধ্যে আবারও দেশের 18 জেলায় ঝড় হওয়ার সম্ভাবনা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দেশের 18 জেলার উপর দিয়ে ঘন্টায় 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া, ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, ঢাকা, কুমিল্লা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব এলাকার উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে রাজধানী ঢাকা ও এর আশেপাশের এলাকায় আজ দুপুরের মধ্যে অস্থায়ীভাবে হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা এ সময় সামান্য কমতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল 6টায় ঢাকার তাপমাত্রা ছিল 23 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 94%। বুধবার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.5 ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 22.5 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া আজ সন্ধ্যা 6টা 30 মিনিটে সূর্যাস্ত হবে এবং আগামীকাল ভোর 5টা 20 মিনিটে সূর্যোদয় হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফাতেমা সুলতানা, এটিএন বাংলা।